দিল্লি শহরে দাঁড়ানো কুতুব মিনার, ওই কুতুব মিনার, যার নামে কুতুব মিনার দাঁড়ানো তিনি হলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। এত বড় একজন আল্লাহর প্রিয় গোলাম ইন্তেকাল যখন হবেন তার আগ মুহূর্তে তার মোহাব্বতের খাদেমকে ডেকে বললেন, খাদেম আমি কুতুবউদ্দিন চলে যাব, তবে শোন আমি মরে যাওয়ার পরে দুইটা কথা বলে গেলাম। এক নম্বরে যত দ্রুত পারো জানাজা কমপ্লিট করে দাফন করে ফেলবি, মাটির উপরে বেশিক্ষণ রাখবি না। রহমতের নবী বলছেন মাইয়েতের উপরে রাখলে মাইয়েতের কষ্ট হয়, দ্রুত দাফন করো। দ্বিতীয় কথা, আমার খাটিয়া যখন জানাজার ময়দানে নিয়ে যাবি, হাজার 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 ওলামায়ে কেরামও থাকবে, অনেক ভক্তবৃন্দ থাকবে, খবরদার আমার এই ওসিয়তটা যেন ভুলে না যাও। আমার খাটিয়াটা ময়দানের সামনে রাইখা ঘোষণা দিয়ে দিবা, আমার জানাজা কে পড়াবে আমি নাম বলবো না, তবে এমন একটা লোক আমার জানাজা পড়াবে যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। 4 গুণওয়ালা ব্যক্তি যদি না থাকে আমার জানাজার ইমামতি যেন কেউ না করে। কয় গুণওয়ালা? 4 গুণওয়ালা ব্যক্তি ঘোষণা দিয়া দিবা। খাদেমের যখন বলছে, কুতুবউদ্দিন দুনিয়া থেকে চলে গেলেন। নামি দামি এক ব্যক্তি, হিন্দু রাজার আশেক, পুরা যার নামে আজও দিল্লি শহরে কুতুব মিনার দাঁড়ানো, চলে গেল দুনিয়ার থেকে। জানাজার ময়দানে যখন নেয়া হলো গোসল কমপ্লিট করে, খাদেম খাটিয়ারে রাইগা ময়দানে হাজার হাজার মানুষ ওলামায়ে কেরাম একটা চিৎকার দিয়া বললেন, কুতুবউদ্দিনের 2টা ওসিয়ত দেরি না করে দাফন করে দেওয়া। 2 নাম্বার ওসিয়ত, এমন একজন আজকে ইমামতি করবে, জানাজার ইমাম হবে, যার মধ্যে কমপক্ষে 4টা গুণ পাওয়া যাবে। কয় গুণ? 4 গুণ পাওয়া যাবে। পুরা ময়দানের ওলামায়ে কেরাম দাঁড়ায় গেলেন, চুপ, কোনো আওয়াজ নাই, সব ময়দান চুপ হয়ে গেল। 4 গুণ না জানি আবার কি কয়। এইবার খাদেম বলতেছে 4 গুণের 1 নম্বর গুণ হলো, যেই বান্দা জীবনে জামাত ছাড়া নামাজ পড়ে নাই, জীবনে বালেগ হওয়ার পর থেকে জামাত ছুটে নাই। কয় নাম্বার? 1। 2 নম্বর গুণ, যে কুতুবউদ্দিনের জানাজা পড়াবে। 2 নম্বর গুণ হলো আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত আছে সুন্নত। কয় রাকাত? আসরের আগে 4 রাকাত সুন্নত যার জীবনে ছুটে নাই, ফরজ না কি চিন্তা করতে পারেন এটা কোন সুন্নাত? না পড়লে কোনো গুনাহ, কিন্তু ফজিলত অনেক বেশি। 2 নম্বর গুণ হলো আসরের 4 রাকাত ফরজ নামাজের আগের 4 রাকাত সুন্নাত যার জীবনে ছুটে নাই। 3 নম্বর গুণ হলো যার এই 2 চক্ষু দিয়া কোনোদিন বেগানারে দেখে নাই, বেগানার নজর লাগে নাই। এখন আর কে তোমারে পর্দা লাগায় দিবে? এখন তো মোবাইল তোমার সামনে রেডি। তাকায় তাকায় জেনা করো, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা চলতেছে ঘরে ঘরে সারা রাত। মোবাইলে জেনা, চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা। 4 গুণওয়ালা জীবনে 2 চোখ দিয়া কোনোদিন বেগানার দিয়ে তাকায় নাই, এমন গুণে গুণান্বিত। এইভাবে একটা একটা বলতেছে, পুরা ময়দান থমকে গেল, কোনো আওয়াজ নাই। কি ব্যাপার? এই অবস্থার গুণ তো কে আছে? বড় বড় আলেম চুপচাপ দাঁড়ানো, এই গুণ তো আমার মধ্যে নাই। একটা আছে আর একটা নাই, আর একটা আছে একটা নাই। এবার খাদেম বারবার চিল্লায়, হজরতের ওসিয়ত দেরি যেন করা না হয়, তাড়াতাড়ি জানাজা পড়ায়া দাও। আসো আসো, কথা না কইয়া আইয়া যাও, আসো, নাইলে আল্লাহর ওলি কইল কা। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত।
দীর্ঘ সময় যাচ্ছে, খাদেম বারবার এলান করে। হঠাৎ করে ময়দানে হাজার হাজার মানুষ, পেছন থেকে একটা চিৎকারের আওয়াজ, চিল্লায় বলে, আমাকে কুতুবউদ্দিনের খাটিয়ার সামনে যাওয়ার মতো রাস্তা করে দাও, সামনে যাওয়ার মতো রাস্তা করে দাও। সবাই চমকে উঠে রাস্তা করে দিল। আল্লাহর বান্দা ইসা খাটিয়াটা ধরে একটা চিৎকার দিয়ে কয়, কুতুবউদ্দিন রে, নিজেও গেলি, আমারেও ভেজালে ফালাইয়াত গেলি। আমি যে 4 গুণের মালিক, আমার মালিক ছাড়া কেউ জানে না, আমার স্ত্রী জানে না আমি 4 গুণের মালিক। আমি আসরের আগের সুন্নাত বাদ দেই না, এটা খবরটা আমার স্ত্রীও জানে না। এই 4 গুণওয়ালা ব্যক্তি জানাজা পড়াবেন, ওই লোকটাকে কুতুবউদ্দিনের ব্যক্তি জানাজা পড়ানেওয়ালা। ওই ব্যক্তিগুলো জঙ্গলের সুফি দরবেশ না। সমস্ত ইতিহাসবিদরা ইতিহাসের পৃষ্ঠা খুঁজো, ওই লোকটা হলো তখনকার সময়ে রাষ্ট্র পরিচালনা করনেওয়ালা রাজনীতিবিদ নেতা আল্লামা শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি। এরা হইল রাজনীতি করনেওয়ালা। আর এখন দুনিয়াতে রাজনীতি চলে না, চান্দাবাজি আর ধান্দাবাজি চলে। চান্দাবাজার ধান্দাবাজে ভরে গেছে দুনিয়া। কি মসজিদে কোনো রাজনীতি চলবে না, কিন্তু সব থেকে চান্দাবাজি, ধান্দাবাজি, রাজনীতি মসজিদ নিয়ে বেশি। কথা ঠিক নেই? ওয়াজের প্যান্ডেলে রাজনীতির বয়ান চলবে না, কিন্তু রাজনীতি ছাড়া কোনো প্যান্ডেল নাই। রাজনীতির নেতার নাম না দিল ওই ওয়াজই প্রায় বলতে গেলে হতেই দেয় না। ঠিক নেই? আসলে সমস্যা তো জায়গায় না, সমস্যা হলো সব চলবে, তবে আলেম ওলামারা মূল কথাগুলো উম্মতের সামনে বলতে পারবে না। ভেজাল। দুনিয়ার সবাই জানে ইসলাম শান্তির ধর্ম, একমাত্র ঠিকানা। ইসলাম ছাড়া শান্তি হবে না, সবাই জানে। চান্দাবাজও জানে, ধান্দাবাজও জানে, এরপরও মানে না কেন? কয় মানতে গেলে চুরি চলবে না, দুর্নীতি চলবে না। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের শপথ, নিশ্চয়ই সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, ঈমান আমলের দাওয়াত অন্যকে প্রদান করবেন। যারা ঈমান আমলের বিরুদ্ধে চলে তাদেরকে বাধা প্রদান করবেন। এই গুণে গুণান্বিতরা কখনো জাহান্নামে যাবে না। রহমতের নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মতেরা জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না তারা যাবে না। কিলা মান আবা, সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর আপনাকে অস্বীকার করে মানে না তারা কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। রহমতের নবী বলেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, আর যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। আল্লাহ পাক যেই সূরাটা আমি তেলাওয়াত করেছি, ওয়াল আসরে সূরা, শুরুতে আল্লাহ শপথ করেছেন, কসম করেছেন। এরকম আরো কয়েক জায়গায় আল্লাহ বিভিন্ন সূরার শুরুতে কসম কেটেছেন। ওয়াস-সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى
আসমানের কসম, জমিনের কসম, সূর্যের কসম, চাঁদের কসম, রাতের কসম, দিনের কসম, সূর্যের আলোর কসম, চাঁদের আলোর কসম, রাতের অন্ধকারের কসম, তিনের কসম, জৈতুনের কসম, তুর পর্বতের কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। এরকম আল্লাহ সূরা আসরে বলেন, আল আসর, আসরের শপথ। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার শপথ করলেন কেন? আমরাও মাঝে মাঝে শপথ করি, কসম করি। আমাদের শপথের কারণ হলো, ভাইজান আমার এই কথাটা এমন, কয় বুঝি না, মানি না, কয় কসম খেয়ে বলছি, কয় মানি। তাহলে আমরা যে কসম কাটি, এটা সন্দেহ দূর করার জন্য কসম কাটি, বিশ্বাস মজবুত করার জন্য। কিন্তু আল্লাহর কথায় কোনো ভুল নাই, কোনো মিথ্যা নাই, আছে? তাহলে আল্লাহ কসম করলেন কেন? যদি ভুল থাকতো বোঝা গেল, কসম খাইয়া ভুলটা শোধরায় দিলেন, সন্দেহ দূর করলেন। আল্লাহ বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। তো কসম করলেন কেন? উলামায়ে কেরাম জবাব লিখেছেন, আল্লাহর সব কথা সত্য, কসমের আগেও সত্য, কসম করার পরেও সত্য, সব কথা কোনো ভুল নাই। এবং চ্যালেঞ্জ করা সত্য, যাকে মিথ্যা প্রমাণ করার ক্ষমতা কিয়ামত পর্যন্ত কারো হবে না। অনেকে অপচেষ্টা করিয়াও ব্যর্থ হইয়া কালেমাওয়ালা হয়ে গেছে। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়াজালাস্তু কদিম। এত সুন্দর আল্লাহর কোরআন, আল্লাহ শপথ করলেন কেন? অনেকগুলো জবাবের নির্যাস হলো। আল্লাহর কথা সবই সত্য, সবই গুরুত্বপূর্ণ, তবে কসমের কথাটা আর একটু গুরুত্ব বেশি বুঝাবার জন্য। 2 নাম্বার কথা হলো, আল্লাহ যেই জিনিসের উপরে শপথ করেছেন, ওই জিনিসটা বড় মূল্যবান সম্পদ, এটাও বুঝাবার জন্য। যেমন আসমানের কসম করেছেন, আসমান বড় দামি একটা সম্পদ, বুঝাবার জন্য। জমিনের কসম করেছেন, জমিন একটা অমূল্য সম্পদ, বুঝাবার জন্য। তিনের কসম করেছেন, তিন একটা দামি আল্লাহর বানানো ফল, এটা বুঝাবার জন্য। জৈতুন একটা দামি জিনিস, আল্লাহ বুঝাবার জন্য শপথ করেছেন। তৌরে সিনা, সিনা উপত্যকা, মুসা নবী যায় কথা বলতেন আল্লাহর আদালতে, মুসা নবীর ওই জায়গায় আল্লাহ কিতাব দান করছেন। ওই জায়গাটা বড় দামি, এতটাই দামি, আল্লাহ বুঝাবার জন্য শপথ করেছেন। রাতের কসম করেছেন, রাত বড় অমূল্য সম্পদ। অন্ধকারের কসম করেছেন, অন্ধকার বড় দামি একটা সম্পদ। দিনের কসম, দিন একটা অমূল্য সম্পদ। দিনের আলো একটা অমূল্য সম্পদ। দিন আছে, আলো নাই, মানুষ বেকার হয়ে কাঁদে। রাত যদি হয়, অন্ধকার না থাকে, এই রাত কেউ চায় না। হাজারো ঘুমের বাহানা করবে, ঘুম আসবে না। রাত বড় জমিনে মানুষের জন্য, সব মানুষের জন্য, সব মানুষের। রাতের আধারের এতটা দাম, রাত্র যত গভীর হয়, মানুষের ঘুমের মধ্যে তত মজা বাড়ে। নীরব হয়ে যায়, গাছের পাখিরাও ঘুমায়, জমিন ঘুমায়, আসমান ঘুমায়, নদীর মাছ ঘুমায়, পশুরাও ঘুমায়, পাখিরাও ঘুমায়। মানুষ যখন রাতের বেলা গভীর অন্ধকারে গভীর ঘুমে চলে যায়, সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা বলে, রাতের ঘুম প্রত্যেকটা মানুষের শরীরকে সুস্থ রাখার জন্য এক মহাফিরি ঔষধের নাম। একটা মানুষ 2 দিন না ঘুমাইলে পাগল হয়ে যায়, চেহারাও ঠিক থাকবো না, খানা দানা ঠিক নেই, খেলে বাথরুম হইয়া থাকে, খেলে একটা ঘুম হয় না টাইম মতো, বেউস।
বউরও চেনে না, মায়েরও চেনে না, মাইয়ে বলা চেনে না, দোকানদারি সব আউলা চলা, মানে জিন্দিগিটা বরবাদ হয়ে গেছে। 3 দিনের ঘুম নাই। ঘুম এক অমূল্য সম্পদ। وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। রাতের ঘুম শরীরের মহা ঔষধ। তুমি হাজারো পর্দা লাগাইয়া সূর্যের আলোতে যদি তুমি ঘরের মধ্যে ঘুমাও, রাতের 1 ঘন্টা ঘুমের মজা আর বরকত দিনের 10 ঘন্টায়ও মিলবে না। রাতের ঘুম শরীরের ঔষধ, কিন্তু সেই ঔষধ নষ্ট করার জন্য সারা দুনিয়ার বিধর্মীরা মুসলমানের মোবাইল দিয়া জীবনটাকে বরবাদ করে ফেলেছে। হাসতে হাসতে জীবনটা নষ্ট হবে, টেরও পাবে না। তাই হচ্ছে রাতের ঘুম নাই, মাথা ঠিক নাই, ব্রেন মাথা গরম, চোখের পাওয়ার কম। রাতের ঘুম বন্ধ করে সারা রাত মোবাইল নিয়ে ব্যস্ত থাকার কারণে মাথা ব্যথা বেড়ে গেছে, কিডনির উপরে চাপ আসতেছে, হার্ট দুর্বল হচ্ছে, লেখাপড়া ধ্বংস হয়ে যাচ্ছে, চরিত্রের তো খবরই নেই। গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস আউদে রাগার বুন বশুদহি জামাস আদমিয়ত লাহমু শাহমু পশতে নিস আদমিয়ত জুজরে যায় দুসতে নিস। এক রাত ঠিক মতো যদি ঘুমাইতে না পারি, পরের দিনবার বয়ান করতে পারি না, মাথা গরম, কণ্ঠ বৈশা যায়। রাতের ঘুম সুস্থতার জন্য এক মহা ঔষধ, বিনা টাকার এক ঔষধ, অমূল্য এক সম্পদ। রাতের কসম, আল্লাহ বলেন ওয়াল আসরের শাফাত, আসর বড় দামি একটা সম্পদের নাম। বলে এটা কেমন? বলে আসর একটা দামি সম্পদ, শুধু আসর শব্দটা নিয়ে যদি বয়ান করি টাইম শেষ হয়ে যাবে। তাহলে আসর দিয়ে আজকে বয়ান করি, সামনে আর আলোচনা ইন্নাল ইনসানা লাফি খুসর দিকে আর যাব না। হয়তো আসরের আলোচনা বাদ দিয়ে ওদিকে যাব, নয় ওদিক বাদ দিয়ে শুধু আসর নিয়ে কথা বলবো। কোনটা কোনটা? দোনোটা তো রইব। এ বাঙালি তো আসল চায়, ভাও চায়। হা, আল্লাহ হেদায়াত দান করুক। এদিক দিয়ে যে আমার অবস্থা টাইট হইব এ নিয়ে কোনো চিন্তা। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है,
जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। भाईरा आमार, আল্লাহ আসরের শপথ করলেন। আসর দামি একটা সম্পদ, এই সম্পদটারে যারা মূল্যায়ন করবে তাদেরও মূল্যায়ন বেড়ে যাবে। বলে এই সম্পদটার নাম কি? বলে আসরের এক অর্থ হলো সময়। আসরের অর্থ কি? এই রকম 25টা অর্থ আছে শুধু আসর শব্দটার। আমি শুধু 2টা শব্দের অর্থ 2টা নিয়ে কিছু কথা বলবো। এর মধ্যে একটা অর্থ বললাম আসর মানে কি? সময়। এখন যদি মনে করেন তো সময় অর্থ, তার অর্থ কি হবে? আল আস মানে সময়ের, সময়ের শপথ। তার মানে সময় বড় দামি। কেমন দামি? বলে মানুষের টোটাল জিন্দেগিটা সময়ের চাদরে আটকায় দিছেন আমার আল্লাহ। সময়টাকে আবার ভাগ করিয়া ফেলায় অনেকে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। প্রত্যেকটা মানুষ সময়ের চাদরে আটকানো। সময় ছাড়া খাইতেও পারে না, ঘুমাইতেও পারে না, বাথরুমেও যেতে পারে না। সময় সময় সময়, ঠিক নি? একটা সময় চলে গেল, আর একটা চলতেছে, সামনে আর একটা সময় আসতেছে। এই সময়টাকে যারা মূল্যায়ন করবে তারা দুনিয়াতেও বড় লাভবান হবে, আখিরাতেও লাভবান হবে। জমিনের মধ্যে যারা লাভবান হয়েছে সময়কে কদর করার কারণে, আর যারা সময়টাকে কদর করে নাই, অবমূল্যায়ন করেছে, এরা নিজেরাও এভাবেই নষ্ট জীবন নিয়ে চলে গেছে। কেউ তার নাম নিশানাও জানে না। আর সময়টাকে যারা কাজে লাগাইছে তারা দুনিয়ার লাইনও দামি, আখিরাতের লাইনও দামি হয়েছে। দুনিয়ার লাইনে যারা সময়টারে মূল্যায়ন করে, করায় গন্ডায় হিসাব করে করে কাজ করে, ওরাও দুনিয়াতে বড় লাভবান। কত মানুষ শুধু পান দোকানদারি করে আজকে বিল্ডিং এর মালিক হয়ে গেছে। কেন? বলে পান দোকানদারি করতে গিয়ে সময়টারে কাজে লাগাইছে, অবহেলায় কাটায় নেই। আবার অনেক কোটিপতি ব্যবসার লাইনে গিয়া ফকির হয়ে গেছে। টাকা টাকা করতে করতে সময়টাকে অবহেলা করছে, নিজের জিন্দেগি অবহেলিত হয়ে গেছে। আবার আখিরাতের লাইনে যারা সময়টারে মূল্যায়ন করছে তারা আখিরাতের লাইনেও বড় দামি হয়ে গেছে। যারা আখিরাতের লাইনে সময়টাকে মূল্যায়ন করে না তাদের দাম কমে গেছে, দামও বাড়ে নাই। আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম সময়টারে এত মূল্যায়ন করতেন, একটা মুহূর্ত সময় তাদের আল্লাহর স্মরণ ছাড়া যায় না, যে কারণে তারা মরিয়াও অমর। আজও পর্যন্ত তাদের নাম না নিলে কোনো বক্তার বয়ান জমে না। কি রহমতের নবীর বয়ান, নবীদের কথা শুনলে মানুষ জিম ধরে বসে থাকে, চোখে পানি এসে দিল নরম হয়। সাহাবায়ে কেরামের ইতিহাস বড় করুন, সময়টারে এত মূল্যায়ন করেছেন যে কারণে তাদের সম্মান কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিনও তাদের সম্মান। একটা সেকেন্ড সময় তারা অপচয় নষ্ট করে নাই। সময়টারে কাজে লাগাও, সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় হারিয়ে গেলে আর পাইবা না। জীবন থেকে একটা সেকেন্ড চলে গেল, একটা মিনিট চলে গেল, একটা দিন চলে গেল, হায়াতের একদিন কমে গেল। বয়স বাড়ে, হায়াত কমে। আপনার আমার বয়স যত বাড়ে তত হায়াত কমে। দেখেন না, এখন সময় কম, বরকত কি কম। আম্মা জানেরা গ্রাম এলাকায় ভাত রান্না করে, ভাত লাকড়ি দিয়ে রান্তো, সময় একটু বেশি।